অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার গুঞ্জনের মধ্যেই এবার ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের কমান্ডার ঘোষণা দিয়েছেন নতুন প্রযুক্তির ড্রোন উন্মোচন করতে যাচ্ছে তেহরান। ইরানের নৌবাহিনীতে নতুন একটি ড্রোন যুক্ত হতে যাচ্ছে, যা বিশ্বকে অবাক করে দেবে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGCর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি। 11 ডিসেম্বর দেশটির দক্ষিণাঞ্চলের কিশ দ্বীপে ইসলামী প্রজাতন্ত্রের আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর 12তম আসরে এমন ঘোষণা দেন তিনি। IRGCর নৌবাহিনী এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্রোনটি তৈরি করা হয়েছে বলে 12 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। গত মার্চ মাসে দেশটির বিমান বাহিনীর এক কমান্ডার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের শেষ নাগাদ তেহরান নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করবে। এরপর গত সেপ্টেম্বর মাসে দেশটি নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া করে, পাশাপাশি 4000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম কামিকাজ নামে নতুন একটি ড্রোনও প্রদর্শন করে। দেশটি দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এরপরও সামরিক শক্তিতে সক্ষমতা বাড়াতে পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের এই দেশটি। তেহরান সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না বলে পশ্চিমাদের সম্প্রতি ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তা হুঁশিয়ারিও দিয়েছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।